আমি যখন এই ভিডিওটি তৈরি করছি লন্ডন থেকে, ঠিক তখন কিন্তু লন্ডনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি জানি না বাংলাদেশে কী ধরনের ওয়েদার, তবে বৃষ্টির মতোই মনে হয় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানকে একদম চুপসে দিয়েছেন আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন বলতে পারেন কিভাবে? আসলে আজকে এই যুক্তরাজ্যের উন্নয়ন মন্ত্রী, আন্তর্জাতিক বিষয়ক উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যান যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে গিয়েছিলেন, উনি স্পষ্ট বলে দিয়েছেন সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগকে তার রাজনীতি করা থেকে স্থগিত করা হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন নির্বাচন কমিশনও স্থগিত করে দিয়েছেন। এমত অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে, স্পেশালি ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবেন না। এই যে আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যানকে এই মেসেজটি দেওয়ার মাধ্যমে ডক্টর ইউনূস কিন্তু আজকে একটি বড় মেসেজ ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দিয়ে দিলেন। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন সহ আন্তর্জাতিক কমিউনিটিকে এটা ক্লিয়ার একটি মেসেজ আজকে দিয়ে দিলেন, সেটা হচ্ছে কোনোভাবেই আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এবং এর কোনো সুযোগ নেই। এবং জেনি চ্যাপম্যানকে উনি জানিয়েছেন গত 15 বছর 10 লক্ষ তরুণ ভোটার ভোট দিতে পারেননি। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার বদ্ধপরিকর এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এই অবাধ সুষ্ঠু নির্বাচনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে এবং এই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া দেশের অন্যান্য সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করার মাধ্যমে দীর্ঘদিন পরে বাংলাদেশের নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এখন দেখার বিষয়, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যানকে যে মেসেজটি দিয়েছেন, এটি কি শুধু একটি মেসেজ, না আন্তর্জাতিক অথরিটিকে একটি সম্যক ধারণা দেওয়া যে আপনারা এ বিষয়ে আর কূটনীতিক অথবা আপনারা এই বিষয়ে আর কেউ যদি এগিয়ে এসে কথা বলতে চান তাহলে কিন্তু এই চ্যাপ্টারটি ক্লোজ। সময় বলে দিবে, কারণ এখনও সময় আছে আরও 3 মাস। আন্তর্জাতিক অনেক অথরিটি ইতিমধ্যেই আওয়াজ তুলেছে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। ডক্টর ইউনূস সেই চাপ কতটুকু সামলে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে পারে, এটাই এখন দেখার বিষয়।